শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই। আর এই দেখো আমি 3-4 দিন ধরে ভিডিওটা দিতে পারছি না, সেই রাশের দিন দিয়েছি আর দেওয়া হচ্ছে না। আর এই সকালে উঠে পড়েছি, উঠেই যে আমি এখন গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, বিছনা টিছনা তোলা হয়ে গেছে, ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর কালকে রাতে তোমাদের দাদা এসছে, তো কালকে শুতে শুতে অনেক রাত হয়ে গেছে। কি বলো তো, হঠাৎ করে এসছে। কালকে না যেই রেস্টুরেন্টে কাজ করে তো বলছিলাম না, ওখানে ঠিক মতন লোকজন হয় না, পয়সা পাতি মনে হয় ঠিক মতন পাবে কি পাবে না। তো ওখানে বলে সবার 14 তারিখে রেট ছিল পয়সা, তো পয়সা ঠয়সা দিচ্ছে না, তাই জন্য সবাই মিলে কালকে রেস্টুরেন্ট খুলতে দেয়নি। তো সারাদিন পরে বিকালের দিকে, বিকাল বলতে সন্ধ্যে 6:30টার দিকে বেরিয়েছে, দিয়ে হাওড়াতে এসছে মনে হয় 8টার দিকে ট্রেন পেয়ে, রাত্রি 11:30টার সময় বাড়ি এসছে। আর কালকে আমি ননদ বাড়িতে ছিলাম, আমার কাকা শ্বশুরের মেয়ের বাড়িতে নিমন্ত্রণে ছিল 2 দিন ধরে। তো আমি ধরো কালকে দুপুরে গিয়েছি, আর বড় মেয়ে ছিল, দুপুরে গিয়েছি, তো খেয়ে দিয়ে চলে এসেছি। মেয়েকে আবার 3:30টায় পড়া ছিল, তো যে বেশিক্ষণ থাকতে পারিনি, গিয়ে চলে এসেছি। 3:30টার সময় মেয়ের পড়া ছিল, তাড়াতাড়ি করে এসেছি, হেঁটে হেঁটেই গিয়েছিলাম। আর তারপরে তোমাদের দাদা রাতে ফোন করলো, দিয়ে রাতে কি করবো, একটা আলুও ছিল না ঘরে জানো, দিয়ে 2-3টে বরবটি ছিল, 4-5টা, ওই বরবটি কটাই মশলা দিয়ে তরকারি করলাম আর পরোটা করেছিলাম। তা তোমাদের দাদা বলেনি যে দিনের বেলায় ভাত খায়নি, তাহলে আমি ভাতই করতাম। আর উঠোনটা ঝাঁট দিয়ে নিয়েছি, আর দুনিয়ার জামা কাপড় বের করেছি। এই যে ধরো 2-1 দিন ধরে বেড়ানো হয়েছে, সেই সব জামা কাপড় বের করেছি। তারপরে তোমাদের দাদা সেই জামা কাপড় ক্যাথা ম্যাথা নিয়ে এসছে, তো ক্যাথাটা কাচবো না, ওষারটা বের করে নিয়েছি। তো আমি বাসন ধুয়ে এখন ঘরে উঠবো, আর একটুখানি পরে জামা কাপড়গুলো কাচবো। আর বুঝতেই পারছো বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি কিন্তু 7টার সময়। আর এই দেখো না, আমার তোমাদের দাদা এসছে আজকে, আর আমার চায়ের কোনো চিন্তা নেই, চা খাওয়া হয়ে গেছে সকালবেলায়। আর এই যে আমি তো চা ঠিক মতন খাই না সকালবেলা, মাঝে সাঝে হয়তো সকালবেলা খাই, কোনো দিন 11টা বেজে যায়, কোনো দিন খাওয়াই হয় না, মানে কোনো ঠিক নেই সকালের চাটা, রাতে সন্ধ্যাবেলার চাটা খাওয়া হয়। আর এই যে আমাদের ধরো যতই ভালো লাগুক না লাগুক, তোমার কাজকর্ম সব করতেই হবে। তো আমার না কি জানো তো, কালকের থেকে মনটা খারাপ লাগছে। তো আবার যেতে বলেছে, ধরো আজকে তো 19 তারিখ, কালকে 18 তারিখে এসছে, 19 তারিখ, আবার 20 তারিখ, আবার কালকে মনে হয় যাবে, 20 তারিখে যাবে। গিয়ে যদি ধরো পয়সা দেয়, তাহলে আবার ওখানে কাজ হবে। তা ঠাকুর পয়সাটা পেলে বাড়ি জানো তো কাজটা করলেই ভালো হয়। কেন এই কেমন লাগে বলো, এখানে তা তো পাচ্ছে না, কি করবে। আর এই দেখো মুড়ি ভাজতে দিয়েছিলাম, তো তোমাদের দাদাকে দিয়ে মুড়ি ভাজতে পাঠিয়েছিলাম। এই জানো তো, এর আগে না পুজোর সময় যখন ছিল আমার খেয়ালই ছিল না, তো মুড়ি ভাজলে বেশ এই সন্ধ্যাবেলায় খাওয়া যায়। তো এই দেখো 2 কেজি চাল দিয়েছিলাম, মুড়ি ভেজে নিয়ে এসছে। আর এই দেখো মুড়ি আর বাদাম খাচ্ছি, দেখো নিচেই বসেছে, বললাম চটের পরে বসো, দিয়ে নিচেই বসলো। আমি আর তোমাদের দাদা মুড়ি দিয়ে বাদাম খেয়ে নিলাম, আর মেয়েদের ভাত করে দিচ্ছি, খেয়ে শুলে গেল। তো বড় মেয়ে পরীক্ষা দিতে গেল, আর ছোট মেয়ে হচ্ছে, ও তো স্কুলে গেছে, ওর তার পরীক্ষা, বড়টা শেষ হবে, ছোটটার আরম্ভ হবে। আর জামা কাপড় কিন্তু আমার সব মাখানো হয়নি, আগে তোমাদের দাদারগুলো কেচে দিই। আর মেয়েদের কিছু মাখানো হয়ে গেছে, আর কিছু মাখানো হয়নি এখন জানো। তো এইগুলো না কেচে দিলে জামা কাপড়গুলো শুকাবে না। তো ব্যাগটা ধুয়ে দিয়েছি, ব্যাগটা ধুয়ে ছাড়ি দিয়েছি, নাহলে এবারে জল না ঝরলে ব্যাগটা শুকাবে না। আর আজকে না বাড়ি পড়েতে না, ওই যে মোরলা মাছ এসেছিলো, সমুদ্রের মোরলা মাছ, তো ওই মোরলা মাছ 150 নিয়েছি 15 টাকা দিয়ে। আর একটু মাংস নিয়ে এসে রেখেছে। আর আলু ঠালু আনা হয়নি, তো তোমাদের দাদাকে বললাম আলু নিয়ে আসো গা, আদা রসুন নিয়ে আসো গা। আর এই যে আমার স্নান টান করা হয়ে গেছে, তো মাছ টাছগুলো আমি রেখে দিয়েছি।
আর দেখো ভাত হয়ে গেছে, আর এই যে এখন মাছটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো কড়াইটা দেখেছো, কড়াইটা না কালকে রাতে তো পরোটা করেছিলাম, তো কড়াইটা আমার পুড়ে গেছে। তো মাছের চচ্চড়িটা আমার হয়ে গেছে, আর মাংসতে আর আলু দিলাম না। আর মাংসটা না আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম, কষিয়ে ভালো করে ঢেকে দিলে না তাহলে মাংসটা ভালো বেশ সলিডগুলো বেশ নরম হয়ে যায়, ভালো লাগে, একদম মুলায়ম হয়ে থাকে। আগে তো আমার মেয়েরা সলিড খেতো না, এখনও না খেলেও তবু খায়, বড়টা খায়। আর এই দেখো তোমাদের দাদাকে আগে ভাত বেড়ে দিই, তারপরে মেয়েকে দেবো। আর ছোটো মেয়ে তো আসেনি, ছোটো মেয়ের আসা দেরি আছে। আর মাংসের ঝোলটা আমার বেশ লাল টকটকেই হয়েছে। আর ভাতটা একবারেই করে নিলাম, তাও আমি বললাম যে রাতে কি ভাত করবো, বললো না থাক একবারেই করে নাও। গ্যাসও তো হিসাব করে চলতে হয়, না হলে তো ধরো আবার তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে যাবে। আর এখন ভিডিওটা আবার সেই সন্ধ্যার থেকে শুরু করলাম। তো চা বানিয়ে নিয়ে আসলাম, আর বিস্কুট দেখেছো, ভাঙা বিস্কুট। আর আমাদের পুচকুটা এসছে, খেলা করছে। তো পুচকুটা না খেলা পেলে তো খুব খুশি, আর ওর দিদিরা যে ভাই পেলে যে কি খুশি হয়। আর দেখো জেঠুকে 1 মাসের কাছাকাছি, মানে 2-1 দিন বাকি আছে, দেখেছে তো একটু ভরিনি জানো, জেঠুকে দেখে একেবারে ছেলে দিব্যি চিনে গেছে। খুব স্মরণ শক্তি জানো। আর এই যে বাসনগুলো সকাল থেকে ধুয়ে ধুয়ে ধুয়েছি, বাসনগুলো আজকে গুছানো হয়নি। তো আজকে আমার না সত্যি কথা বলতে গেলে মাথাটা যন্ত্রণা করছিল। আমার এই যে মাথাটা যন্ত্রণা মাঝে মাঝে খুব বাড়ে, আবার মাঝে মাঝে কমে। তো মাথা যন্ত্রণা আর হাত পাটা খুব ব্যথা করছিল, আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে মানে শুয়ে পড়েছিলাম। তো আজকে আর কাজ কিছু করতে পারিনি জানো। যে ছোটো মেয়ের যে ভাত দিয়েছি, আমি কোনোদিন এঁটো কাটা ফেলে রাখিনি, সেই এঁটোটা পড়ে রয়েছে আজকে। আর এই যে এখন গুছিয়ে গাছিয়ে দিই, নাহলে এবারে তো আবার কালকে বলে ভোরের দিকে যাবে। তো ক্যাথাটা কেচে, ওষারটা কেচে দিয়েছি, ক্যাথাটা আমি ওষারটা লাগিয়ে দিই ক্যাথার মধ্যে, তারপরে আমি একদম ব্যাগটা গুছিয়ে রাখবো রেডি করে, নইলে এবারে ভোরবেলা অসুবিধা হয়ে যায়। এর আগের বার হাফ প্যান্ট নিতে ভুলে গেছে। তো ব্যাগের মধ্যে আমি সব গুছিয়ে গাছিয়ে দেবো। আর প্যান্টগুলো না ভালো শুকায়নি, ধরো দুটো প্যান্ট শুকিয়ে গেছে, জিন্সের প্যান্টটা ভালো শুকায়নি, ওটা বারান্দায় ছাড়িয়ে দিয়েছে, হালকা হালকা ভিজা আছে। তবু রাতে একটু হাওয়া বাতাসে যেইটুখানি টানবে। আর যদি আমি একদম ফার্স্ট সকালে ধুতে পারতাম না, তো তাড়াতাড়ি শুকিয়ে যেত, তাহলে শুকিয়ে যেত, সেটা শুকায়নি। আর এই প্যান্টটা দেখেছো, ওই যে যেখানে আগে বাইরে কাজ করতো না, সে কি যেন বলে ওগুলো, সে আটা আটা ধরনের জিনিস, কীরকম দাগ হয়ে রয়েছে প্যান্টটা। তো ওই যে কাজ করে তো ওটা পরে করে। তো হালকা একটু মাথার কাছে ভিজে আছে, তো এটা সামনের দিকে দিয়ে দিলাম, ওটা আলাদা দিলাম, বললাম গিয়ে ছাড়িয়ে দিও। তাও তো সব শুকায়নি, হালকা যেগুলো ভেজা আছে সব খাটের মধ্যে ছাড়িয়ে দিয়েছি, আমাদের জামা কাপড়গুলো। তো এইগুলো তাও তো কাকা ছাদে দিয়ে এসেছিলো বলে একটু শুকিয়েছে, আমার বড় কাকা শ্বশুরদের ছাদে দিয়ে এসেছিলো। আর ধরো আমাদের বাড়িতে দিলে পরে তো শুকায়ই না। আর মেয়েদেরকে এই গেঞ্জিগুলো বের করে দিয়েছি, কেন নাহলে ঠান্ডা ঠান্ডা লাগে তো। আর দেখো না ভালোই ঠান্ডা লাগে, আমি কিন্তু চাদর গায়ে দিই সন্ধ্যাবেলার দিক থেকে। তো আজকেও আমি আগে গায়ে দিয়েছিলাম, তো এখন খুলে রেখে দিয়েছি। আর এই যে ব্লাউজ ফ্লাউজ ভাঁজ করে আমি এইগুলো শোকেসের মধ্যে ধুয়ে দেবো, যেগুলো ভালো জিনিস। আর যেগুলো ধরো হাত পড়া জিনিস, সেগুলো মেয়েদের জিনিসগুলো মেয়েদের বালতির মধ্যে ঢুকিয়ে থুয়ে দেবো। আর মেয়ের জামাটা জানো তো, সেই যে ধরো এনে তো জামা কাপড়গুলো সঙ্গে সঙ্গে ঠিক করে তুলে এক কথা, এক জায়গায় দলা করে ধুয়া হয়ে গেছে, আমি কেমন যেন দাগ হয়ে গেছে, কুচড়ে কুচড়ে গেছে, দিয়ে আমি হাত দিয়ে ছাট করে ভাঁজ করে তুললাম। আর এই দেখো আমার শোকেসে তাও তো কত জিনিস আমি বের করে দিয়েছি জানো, মেয়েদের অনেক জামা কাপড় সব বের করে করে দিলাম। কেন ওই জামা কাপড়গুলো আমার
আবার শীত গরম আসলে আর পরতে পারবে না, তো শীতেতেই পরে ফেলুক। বড় ছোট মেয়ে 2 সেট বের করে দিলাম, বড় মেয়েকেও বের করে দিয়েছি, আবার সব গেঞ্জিগুলোও তো বের করে দিলাম। আর এই যে ব্যাগটা কিনেছিল তো বাইরে যাবে বলে, তো বাইরে তো যাওয়া হয়নি, তো ব্যাগটাও ঢুকিয়েছিলাম, ওইটা আর নিয়ে যায় না, ওটা আবার যখন বাইরে যাবে তখন নিয়ে যাবে। আর ঠাকুর ঠাকুর করে না এখানেই যদি এরকম একটা ভালো কাজ পেতো তো এখানেই করতো, এখানেই ভালো জানো। এই যে কি সুন্দর আসলো বলো, কালকে রাতে ধরো কত বেরোলো, এই যে চলে আসলো। কাছে কিনারে হলেই বেশ ভালো হয়, কিন্তু এখানে যে মাইনাটা ঠিক মতন পেতো যদি, তাহলে আর মালিকেরও বেচা কেনা হয় না। তো মালিক ভালো থাকলে তাহলে তাদেরও বেচা কেনা হোক, আমরা সেটাই চাই যে তারা ভালো থাকলে আমাদেরও পেট চলবে। আর দেখেছো ওই ছোট মেয়ের বই, ওখানে আবার ছোট মেয়ের বই রেখে দিতে হবে, অন্য জায়গায় রাখা যাবে না। আর এই দেখো আমার মেয়ে, দেখেছো কি দুষ্টু আমার ছোট মেয়েটা, জানো দেখো কি করেছে। আর এই যে শোকেসটা গুছাচ্ছি, উপরে টুপরে সব মোছা কোছা হয়ে গেছে, ওপরেরটা গুছানো হয়ে গেল। এখন আমি এই যে নিচের মশলার কোটোগুলো নামিয়ে গুছিয়ে নিয়ে একটু মুছে কুচিয়ে নিয়ে গুছিয়ে থুয়ে দিই। আর দেখছো তো শোকেস গুছালেই কি, আমার এই যে কালকে একটা জিনিস হাত দিলে বারে একেবারে সব আলিয়ে যায়, এই হয়েছে এক অবস্থা। আর এই যে খালি কোটো দুটো পড়ে রয়েছে না, আমার না খেয়ালই থাকে না ধোয়ার কথা। আর এই দেখো সেদিনকে আমার বাড়িতে গেছিলাম, তো মা নারকেল দিয়েছিল একটা, তো আর্ধেকটা খেয়েছে তোমাদের দাদা, ভেঙে খেয়েছে, আর আমি একটু মুখে দিয়েছিলাম, কেন আমার না খুব পেটের মধ্যে ব্যথা করছে, ওই জন্য আমি আর খেলাম না। তো আমি ওইটা রেখে দিয়েছি, আর একটা থোড় নিয়েছি, কালকে ওই থোড় দিয়ে নারকেল দিয়ে ভাজবো, নারকেল কুড়া দিয়ে। আর যদি চিংড়ি মাছ পাই 100 নেবো, নিয়ে চিংড়ি মাছের মালাইকারি করে নেবো। তো আমি কাজগুলো আবার ভালো করে মুছে নিলাম। আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি মুখটা ধুয়ে আসলাম, তো আমি একটু মুখে ক্রিম লাগিয়ে চুলটা বেঁধে নিই। আর এই দেখো বিছানা, দেখেছো এই রাতের বিছানা, তোমাদের দাদা থাকলে রাতের বিছানাটা করা, চা করাটা, তো আমার কোনো এই দিকে অসুবিধা হয় না, এই দুটো করে। আর এই দুটো করতেই আমার খুব অসুবিধা হয়, কেন আমি বিয়ে হয়ে এসে তো আমাকে, আমি বিছানা প্রথম দিকে করতাম কিন্তু খুবই কম করি, বিছানাটা তোমাদের দাদাই করে। আর এই ছোট চুল হয়ে গেছে না, ওপরে একটা গার্ডার না দিলে চুল আর বেনুনি হয় না। শুভরাত্রি বন্ধুরা, তো ভিডিওটা শেষ করলাম, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো, আর তোমরা সবাই ভালো থেকো, প্রতিদিন আমার ভিডিওটা দেখো।